আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ঘর বানাইতে কত টাকা খরচ হয়েছে সেটি আমি এই আগের একটি ভিডিওতে আমি বলছিলাম, কিন্তু সেখানে বলাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, সেজন্য আজকের এই ভিডিওটা করা। এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, আমি যে খুঁটিগুলো দিয়েছি সবগুলো বাঁশ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি একটু কাজ করতেছি সেজন্য হাত ময়লা। এই যে বাঁশগুলো যে দেখতে পারতেছেন, আমি সব খুঁটিগুলো কিন্তু বাঁশ দিয়ে দিছি। এই যে উপরের সব কাজগুলো বাঁশ দিয়ে করছি। তো এই বাঁশ দিয়ে করাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না। আমি বলছিলাম আপনাদেরকে যে ঘরের কোথাও কোনো ভুল হয়েছে কিনা আমাকে জানাবেন। আসলে এই বাঁশ দিয়ে করা মানে একটি ভুল করে ফেলছি। কারণ হচ্ছে এই যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু যখন এই গরম পড়বে তখন কিন্তু জরি, যেটাকে আমরা গ্রামের ভাষায় জরি বলি, আপনারা কি বলেন জানি না, তুফানের মতো অনেক বাতাস আসে। তখন কিন্তু এই ঘরটা টিকবে কিনা আমি জানি না। আর বাঁশ হয়তো 1 বছর বা 1.5 বছর ভালো থাকবে, তারপর কিন্তু নিচে মাটিতে যে দেওয়া হয়েছে সেটা পচে যাবে। তো এটা ঠিক আছে, এটা আমরা পাল্টে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই বাঁশটা পাল্টানো সমস্যা। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে এই ঘর বানাইতে যে কয় টাকা খরচ হয়েছে, কমসে কম 12,000 টাকা এই ঘর বানাইতে আমার খরচ হয়েছে। তাহলে আর কিছু পরে আর 5,000 টাকার মতো যদি আমি ওই খুঁটি আনতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত। আর সেটাই আমি করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একটা করার পর কিন্তু শেখা যায়। আর আমি যে মুরগি পালন করতেছি সেটাও কিন্তু আমি অল্প থেকে শুরু করছি, আস্তে আস্তে আমি বাড়াবো। এই যে এখানে খুঁটি দেখতে পারতেছেন, 5,000 টাকার খুঁটি আনছি আমি 10টা, 500 টাকা করে একটা। এটা কিন্তু ওখানে ঘরের ঘরের কাজের জন্য আনছি। তো আপনারা যারা মুরগির জন্য ঘর বানাতে চান তারা কিন্তু বাঁশ দিয়ে না করার চেয়ে আপনারা কিন্তু খুঁটি এনে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যে আগের এই ভিডিওটা ঘর নিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়েছে, সেজন্য কিন্তু আমি এই আপডেটটা দিলাম যে যেহেতু অনেক মানুষ দেখতেছে সে আমার ওই ভিডিওটা, সেজন্য কিন্তু এই ভিডিওটা দিলাম। তো সবাই ভালো থাকবেন।